পৃথিবীটা বড়ই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না। আর সেখানে মানুষ বদলানো তো স্বাভাবিক ব্যাপার। এই স্বার্থপরের দুনিয়ায় কেউ কারোর আপন নয়। তুমি একটা জিনিস নোটিস করেছো কি আমি জানি না, দেখবে যখন তোমাকে কারোর প্রয়োজন হবে তখন তোমার সাথে এতটাই ভালো ব্যবহার করবে যে তুমি মনে করবে পৃথিবীতে বোধহয় এর থেকে ভালো মানুষ আর নেই। তবে তার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন তার আসল রূপটা তোমার চোখের সামনে ফুটে উঠবে। তুমি তার কাছে একটা বোঝা মনে হবে। তাই অতিরিক্ত কাউকে আপন ভেবো না, আপন ভেবে ভুল করো না। হ্যাঁ, সব মানুষ তবে এক নয়, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। আর যে মানুষটাকে আপন ভেবে তুমি ভুল করছো সেই মানুষটাই একদিন তোমাকে কষ্ট দিয়ে চলে যায়। তাই ধৈর্য ধরো। ধৈর্য ধারণকারীকে উপরওয়ালা পছন্দ করেন। আর যারা ধৈর্য ধরে না, ধৈর্য অমান্যকারী ব্যক্তিরা সবসময় তিরস্কার পেয়ে থাকে। বর্তমানে একটা মানুষ কতটা সুখী, কতটা দুঃখী, কতটা সফলতা এবং কতটা বিফলতা সেটা নির্ভর করে একমাত্র তার ধৈর্য ধারণের উপরে। যার যত ধৈর্য বেশি সে সফলতা পায় তত বেশি। সবসময় মানুষের পরিস্থিতি এক থাকে না, কখনো কখনো ভালো সময়ও তার জীবনে আসে। তাই যে বদলে গেছে তাকে বদলে যেতে দাও, তার মতো করে তাকে থাকতে দাও। তার জন্য কেন তুমি কষ্ট পাবে? কই একবারও তো তোমার কথা ভেবে সে কষ্ট পাচ্ছে না। সে তো দিব্যি তার মতো আছে, থাক না তার মতো। সে যদি থাকতে পারে তার মতো, তুমি কেন থাকতে পারবে না? হয়তো তোমার একটু কষ্ট হবে, তুমি ভাববে যে কেন মানুষটা এমন বদলে গেল, আমার কি ভুল ছিল। তবে যদি সত্যিই তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তার কাছে গিয়ে মাপ চাও। দেখবে সে যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে সেই বদলে যাওয়া মানুষটা তোমার কাছে ফিরে আসবে, যদি তোমার তেমন কোনো দোষ না হয়ে থাকে। তবে যখন দেখছো সে ফিরে আসছে না তখন বারবার তার কাছে ছোট হয়েও না বা নিজেকে ছোট করার চেষ্টা করো না। দুনিয়াটা বড়ই স্বার্থপর। মানুষ বদলাবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাই নিজেকে শক্ত করো, হতাশ হয়েও না, নিজে পিছিয়ে পড়ো না। নিজের জীবন বদলে নাও, নিজেকে ভালোবাসো, নিজেকে তৈরি করো। আর যার বদলে যাওয়ার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, দেখবে একদিন তোমার পরিবর্তনে, তোমার বদলে যাওয়ায় জন্যই সে কিন্তু বড় আফসোস করবে। সে কিন্তু ভাববে যে আমি কি ভুলটা এনে করলাম। কারণ নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালো যে বাসবে অপর মানুষটাও তাকে ভালোবাসবে। তাই নিজেকে বদলাও, হতাশ হয়েও না, কষ্ট পেও না। নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না, নিজেকে পরিবর্তন করো। কারণ এটাই প্রকৃতির নিয়ম, মানুষ বদলাবে, এটাই স্বাভাবিক। তাই তুমি ধৈর্য ধারণ করো, নিজেকে তৈরি করো। আর এমনভাবে তৈরি করো যাতে 10টা মানুষ তোমাকে দেখে শেখে, তোমাকে দেখে। সবসময় মানুষ এক পরিস্থিতিতে থাকে না। হয়তো এই সময়টা আজ তোমার ভালো যাচ্ছে না, এই সময়টা আজকে তোমার ভালো নয়। তবে ভালো যখন নয়, ভালো হওয়ার দিনটাও নিশ্চয় আসবে। তবে চিন্তা করো না, খারাপ সময়ের পাশাপাশি ভালো দিনগুলোও আসবে, আসতে বাধ্য। কারণ একটা খারাপের পরই একটা ভালোর আনন্দ খুঁজে পাওয়া যায়। সব খারাপ খারাপ হয় না, কিছু কিছু খারাপ ভালোর জন্যেও হয়। তুমি হয়তো ভাবছো আমি তো অপেক্ষা করেই যাচ্ছি আমার ভালো দিনটার জন্য, কই ভালো দিনটা তো আসছে না। তবে তুমি চিন্তা করছো কেন? তুমি এতটা ভাবছো কেন? তুমি দেখবে সবুর করলে কিন্তু তার সব ফল তুমি পাবেই। তুমি আজকে অপেক্ষা করছো, আজকে তুমি ধৈর্য ধরছো, এর অপেক্ষার ফল কিন্তু উপরওয়ালা বিফলে যায় না, করে না। তুমি যত অপেক্ষা করছো, যত যাই করছো, এর একদিন প্রতিদান তুমি পাবে। তাই জন্য অনেক সময় ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের জন্য। কিছু কিছু খারাপ জিনিসের পেছনেও কিন্তু ভালো জিনিস লুকিয়ে থাকে।
আজ হয়তো ভাবছো আমার কপালটা বোধহয় ভালো কিছু লেখাই নেই। এই ধারণাটা কিন্তু বাদ দাও। উপরওয়ালা কখনো কারোর ভাগ্যকে খারাপভাবে নির্ধারণ করে না। পৃথিবীতে পাঠানোর পর মানুষের পরিস্থিতি, মানুষের কর্মর উপর নির্ভর করেই কিন্তু ফলটা তার উপরেই হয়। তোমার যেমন কর্ম তেমন তুমি ফল পাবেই। তাই হতাশ হও না, নিজেকে সঠিকভাবে তৈরি করো। তুমি একটা জিনিস জানো, রাত 12টার পর যেমন তারিখ বদলে যায়, তেমন মানুষও কিন্তু বদলায়। এটাই নিয়ম। মানুষ বদলাবে, তারপরে নিজেকে তৈরি করতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাই নিজেকে তৈরি করো, নিজেকে ভালোবাসো, ধৈর্য ধারণ করো সঠিক সময়ের জন্য। করো না, তোমার ভালো দিন আসবেই।